नमस्कार बंधुरा आमी सागनिका तोमादेर सबाइके स्वागत जानिए स्टे उइथ सौभिक चैनेलेर रेसिपि भिडियो आबारो एखान थेके शुरू करछि। आजके आमी तोमादेरके बानिये देखाबो खूबई साधारण किन्तु खेते असाधारण एकटा रेसिपि। आजके कुमड़ो दिये एकटा खूब साधारण रेसिपि तोमादेरके करे देखाबो। तो चलो एर जोन्नो आमी एखाने निये नियेछि कुमड़ो, मिष्टि कुमड़ो और मिष्टि कुमड़ोटा ठीक टुकरो टुकरो करे एइभाবে केटे नियेछि। बंधुरा आमी कड़ाईते दिए दिएछि तेल, तेलও गरम হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নেড়ে নেব ভালোভাবে আর ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু আমি একদমই নুনের ব্যবহার করব না, এরকমভাবে ঠিক ঢাকা দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়োটাকে নরম করে নেব। এখানে আমার কুমড়োটা একদম নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেব আর বাড়িয়ে দিয়ে কুমড়োটাকে একদম ভালো করে পেস্ট বানিয়ে নেব। কুমড়োটা রেডি হতে থাক আর এদিকে আমি এই রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এটা বেশ ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। আমি কড়াইতে আবারও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব। বাটিটার মধ্যে এবার আমি শুকনো লঙ্কাটাকে তুলে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 7-8 কোয়া রসুন আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার পেঁয়াজ রসুন একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি এটার মধ্যে এই বাটিটার মধ্যে আমি তুলে নেব। এবার বন্ধুরা আমি ভালো করে সব কিছু একসাথে মেখে নেব। প্রথমে শুকনো লঙ্কাটাকে এরকম করে ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নেব, ভেঙে ভালো করে দিয়ে মেখে নেব। ভালো করে পেঁয়াজ রসুন মেখে নিয়ে সাথে মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ ভালো করে কুচিয়ে কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমার মিষ্টি কুমড়োর ভর্তা একদম রেডি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আসবো আবারও নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।